এটার লোক আরেকটা মনে আছে কইতাম নি তো হরে যে কইবেন হুজুরে গুরু কিচ্ছা কই কই ওয়াজ কাটাইছে। আজকালকে আমাদের দেশে পণ্ডিতের শেষ নাই, একদল পণ্ডিত ইসলাম এরকম বুঝা বুঝছে ক হুজুরে শুধু কিচ্ছা খায়, কিচ্ছা কারো বুঝোস বেটা ব্যাককল কোথাদের। ইরানের একটা এলাকার নাম তুস্তার, কি নাম? মুসলমানিত্ব কাকে বলে এটা বুঝার জন্য এই ঘটনা না শুনলে বুঝবেন না। তুস্তারে 15,000 মুসলমান 1.5 লাখের বিরুদ্ধে যুদ্ধ করছে 1.5 বছর। খেলতে করি 15,000 মুসলমান কয় লাখের বিরুদ্ধে কয় বছর? 1.5 বছর পরে বিজয় হয়েছে। কিন্তু তুস্তারের ইতিহাস যখনই সামনে আসে সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু শুধু কাঁদেন। উনি নিজেও যুদ্ধে অংশগ্রহণ করছেন, বিজয়ীদের মধ্যে তিনিও একজন। হযরত আনাস কাঁদেন। তো একজনে জিজ্ঞাসা করে, ভাই তুস্তারের ইতিহাস তো মুসলমানের গৌরবের ইতিহাস, মুসলমান বিজয় লাভ করছে 1.5টা বছর সংগ্রাম করার পরে মাত্র 15,000 নিরস্ত্র মুসলমান 1.5 লাখের বিরুদ্ধে সংগ্রাম করছে, এটা তো মুসলমানের জন্য আনন্দ, আপনি কাঁদেন কেন? আমি কাঁদি ভিন্ন কারণে। যুবকরা খেয়াল করে শুনে, এই কারণটা তোমাদের দরকার। হযরত আনাস বলে, আমার 120 বছরের হায়াতে, কোন কোন বর্ণনায় হযরত ওমর এই হযরত আনাস 99 বছর হায়াত পেয়েছে, যাই হোক মতবিরোধ আছে। হযরত আনাস বলেন, আমার গোটা জীবনে ফজরের নামাজ একদিন কাজা হয়েছে, আর এই কাজাটা তুস্তারের বিজয়ের দিনের জন্য আমি কাঁদি। এই খেয়াল করছো নি আমি কিয়া কইছি? হযরত আনাসের গোটা হায়াতে ফজর নামাজ কয়দিন কাজা হয়েছে? কোন দিন? যেদিন মুসলমান ওখানে বিজয় লাভ করতেছে। কেমনে কাজা হয়েছে? 1.5 বছর অবরুদ্ধ করার পরে সর্বশেষ ফাইনাল মাইক দেওয়ার সময় যেদিন, এদিন সময়টা ছিল ফজরের আগ মুহূর্তে। চিন্তা করেন, মুসলমান 1.5টা বছর নিজের দেশগ্রাম ছাড়ি ইরানে গিয়া 1.5টা বছর যুদ্ধ করতেছে, খানা নাই, পানি নাই, ঘুম নাই, নিন নাই। কিন্তু যেদিন আল্লাহ বিজয় দিবেন, মুসলমান বিজয় অর্জন করবে, এদিন সময়টা ছিল ভোর রাত্রে, রাতের শেষ বেলা, ফজরের আগ দিয়া। যখন কাফেররা পরাজিত হইয়া যখন পালাইতেছে, মুসলমান আস্তে আস্তে দখলে নিতেছে। প্রথম দিনে এক ঠেলায় 64 বর্গ কিলোমিটার এলাকা দখল নিছে, প্রথম দিনে। ইতিহাস আছে। ওহো, হযরত আনাস বলেন, এই অবস্থায় তো আমরা হুঁশ নাই, 1.5 বছরের মেহনত আজকে চূড়ান্ত বিজয়। রাতের অন্ধকারে শুরু করছি, কোনখান দিয়া যে ফজরের ওয়াক্ত হয়েছে, ওয়াক্ত চলে গেছে, সূর্য উঠছে, আমরা বলতেই পারবো না। কিল্লে কইতে পারবেন না। 1.5 লাখ মানুষের লগে 1.5 লাখ ঘোড়া তো আছে, আর 15,000-এর লগে বুঝছি 15,000 নাই, 2-4 গাও তো আছে। এখান দিয়ে মানুষও দৌড়ে, ওখান দিয়ে ঘোড়াও দৌড়ে। ধুলাবালি কি পরিমাণ উঠছে, সূর্য কোন দিয়ে উঠছে কইতে পারবেন না। আপনারা কোন হুজুর এইটা বুঝে এটা কত হইলো? অপেক্ষায় থাকেন, যদি বাঁচি থাকেন আপনি দেখবেন কিয়ামতের আগে পৃথিবীতে এরকম আরেকটা ঘটনা ঘটবে। এবং যেদিন এই ঘটনা ঘটবে সেদিন কমপক্ষে 250 কোটি মানুষ মরবে। 3 থেকে 5 দিন পর্যন্ত পৃথিবীতে সূর্য দেখা যাবে না। তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলতেছি নিয়ে আপনাকে। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি সত্যিই লেগে যায়, জানি না এটা কার মাধ্যমে লাগবে, কি রাশিয়া ইউক্রেনের মাধ্যমে শুরু হবে, নাকি ফিলিস্তিন ইসরায়েলের মাধ্যমে শুরু হবে, নাকি মধ্যপ্রাচ্য আর আমেরিকার মাধ্যমে শুরু হবে, আমরা বলতে পারি না। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ যদি চূড়ান্ত রূপ নেয়, তাহলে পৃথিবীতে খুনাখুনি এই পরিমাণ হবে, পৃথিবীতে বোমার কারণে, অস্ত্রের ঝঞ্ঝনানিতে এবং পৃথিবীতে দৌড়াদৌড়ি আর লাফালাফির কারণে এই পরিমাণ ধুলাবালি উঠবে, কমপক্ষে 3 থেকে 5 দিন সূর্যের আলো জমিনে আসবে না। এমন ঘটনা সাহাবী হযরত ওমরের যুগে একবার ঘটছিল। খালিদ বিন ওয়ালিদ তখন যুদ্ধের নেতৃত্বে ছিলেন। পুরা দিন কোনখান দিয়ে জোহরের ওয়াক্ত গেছে, আসরের ওয়াক্ত গেছে, সাহাবায়ে কেরাম বলতে পারবেন না। আকাশে এরকম অন্ধকার। 6 লাখ আর 10,000 কাফের, 6 লাখ মুসলমান 10,000। এমন যুদ্ধ হয়েছে, গোটা ময়দানে 10 লাখ 6 লাখ মানুষের দৌড়াদৌড়িতে ধুলাবালি এই পরিমাণ উঠছে। কোনখান দিয়ে জোহরের ওয়াক্ত হয়েছে মুসলমান বলতে পারে না, আসরের ওয়াক্ত হয়েছে মুসলমান বলতে পারে না। মেরে দোস্ত, হযরত আনাস বলেন, কোনখান দিয়ে সূর্য উঠে গেছে আমরা বলতে পারবো না।
যখন আমরা দখলে নিয়ে আনিছি, বিজয় যখন চূড়ান্ত হয়েছে, এখন আসমানের দিকে তাকাই দেখি আয় হায়। হযরত আনাস বলেন, আমার জীবনে একদিন মাত্র ফজরের নামাজ কাজা হয়েছে, এই জন্য যখনই আমার তুস্তারের ইতিহাস মনে উঠে, চোখের পানিতে আমার কলিজা ভেসে যায়। হায় মালিক, জীবনে একটা বার নামাজ কাজা হয়ে গেছে আমার থেকে, অথচ এই নামাজ কাজার কারণে কারো গুনাহ হয় নাই, কারণ এই নামাজটা অসতর্কতায় বেখেয়ালে কাজা হয়েছে। আর এটা আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য। তোর মতো চুরি করতে গিয়া মোবাইল নামাজ কাজা করে নাই, তোমার মতো খেলা দেখতে গিয়া নামাজ কাজা করে নাই, তোমার মতো রাত্রে ফেসবুক টিপতে টিপতে নামাজ কাজা করে নাই, তোমার মতো বন্ধু বান্ধব নিয়ে আড্ডাবাজি করতে করতে নামাজ কাজা করে নাই, তোমার মতো নেতার পিছনে চামচামি করতে করতে নামাজ কাজা করে নাই। নামাজ কাজা করেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। এরপরে হযরত আনাসের ভিতরে অনুভূতি এই পরিমাণ, তুস্তারের যুদ্ধের কথা মনে উঠলেই কাঁদতে কাঁদতে বুক বাসায় ফেলেন, হায় আমার জীবনে একটা বার বুঝি ফজরের নামাজ কাজা হয়ে গেল। এজন্য আল্লাহর ওয়াদা